এই সময় এসে এইসব কথা শুনতে হচ্ছে যে আমরা নিচু জাত, আদিবাসী, ছোটো লোক, আমরা জল খেতে পারবো না, কলের জল। এমনকি প্রদীপ দাস কলের জলে থুতু ফেলে দিয়েছে আমি জল নিতে গেছিলাম বলে। নমস্কার, জোহার, আর আপনারা দেখছেন দিনম খবর। দিনম খবরেও আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আমাদের এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি দেশ যেখানে প্রতিনিয়ত আদিবাসীদের উপর অত্যাচার করা হচ্ছে, আদিবাসীদেরকে জাত তুলে গালিগালাজ করা হচ্ছে, আদিবাসীদেরকে প্রতিনিয়ত তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদেরকে সবসময় তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে এবং আদিবাসীদের উপর অমানবিকভাবে অত্যাচার করা হচ্ছে। এটি ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করেছি। কেননা এখানে কয়েকদিন আগে আমরা লক্ষ্য করলাম যে বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দলের কারামন্ত্রী অর্থাৎ কারামন্ত্রী অখিলগিরি যেভাবে আদিবাসী রাষ্ট্রপতি অর্থাৎ দ্রৌপদী মুর্মুকে কটূক্তি করেছেন, সেটি খুবই নিন্দনীয় ঘটনা। এবং এই ঘটনা নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন পথে নেমে আন্দোলন করেছে এবং অখিলগিরির দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবি বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র কি দ্রৌপদী মুর্মুর উপর এভাবে কটূক্তি করা হয়েছে? আদিবাসীদেরকে যেভাবে প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে কটূক্তি করা হচ্ছে, আদিবাসীদেরকে জাত তুলে গালিগালাজ করা হচ্ছে, আদিবাসীদেরকে যেভাবে অপমান করা হচ্ছে, এটি শুধু দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রে নয়, আরও অন্যান্য আদিবাসী বা সাঁওতালদের উপরও সেই একইভাবে প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে তাদেরকে জাত তুলে গালিগালাজ করা হচ্ছে, আদিবাসীদেরকে কটূক্তি করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অমানবিকভাবে অত্যাচার করা হচ্ছে প্রতিনিয়ত আদিবাসীদের উপর। তাহলে এখানে প্রশ্ন এটাই, প্রেভেন্সি অ্যাট্রোসিটি অ্যাক্ট এটা কি? নাকি আমাদের পশ্চিমবঙ্গে প্রেভেন্সি অ্যাট্রোসিটি অ্যাক্ট কার্যকর করা হচ্ছে না, তাই প্রতিনিয়ত আদিবাসীদের উপর জাত তুলে গালিগালাজ, আদিবাসীদেরকে অপমান করা এবং আদিবাসীদের নিয়ে কটূক্তি এবং আদিবাসীদেরকে নিয়ে বিভিন্ন সময়ে এইভাবে মন্তব্য কেন প্রতিনিয়ত হয়ে চলেছে? কেননা বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দলের একজন কারামন্ত্রী অখিলগিরির মুখ থেকে যেভাবে আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কটূক্তি করতে দেখেছি, ঠিক একইভাবে রবীন্দ্র ভারতীর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্মী মানিক হেমব্রমকেও কটূক্তি করা হয়েছে, জাত তুলে তাকে গালিগালাজ করা হয়েছে এবং তার উপর অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে। কিন্তু প্রতিনিয়ত আমাদের পশ্চিমবঙ্গে আদিবাসীদের উপর অত্যাচার এরকম কেন? আজকে এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে। তাহলে কেন আমাদের এই পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা একসময় দাবি করেছিলেন যে কখনো আমাদের এই পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশের মতন হতে দেব না, কেননা উত্তরপ্রদেশের হাতরাসে যে ঘটনা ঘটেছিল, সেই হাতরাসের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা এবং এমএলএ এমপিরাও দাবি করেছিলেন যে কখনো উত্তরপ্রদেশের মতন আমাদের পশ্চিমবঙ্গকে হতে দেব না। তাহলে কেন সেই পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিয়ত আমাদের আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছে? কেননা আমরা কয়েকদিন আগে যেভাবে অখিল বাবুর মুখ থেকে যেভাবে দ্রৌপদী মুর্মুকে নিয়ে কটূক্তি করতে দেখেছি, ঠিক একইভাবে সৌগত রায় এবং আরও অন্যান্যরাও এইভাবে আমাদের দ্রৌপদী মুর্মুর উপর কটূক্তি করেছেন। এবং ঠিক অপর দিকে যেভাবে আমরা এখানে লক্ষ্য করেছি যে বা বিভিন্ন সময়ে দেখেছি, বিভিন্ন সময়ে আদিবাসীদেরকে সেই একইভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কটূক্তি করা হয়েছে, জাত তুলে গালিগালাজ করা হয়েছে এবং বর্তমানেও আমরা রবীন্দ্র ভারতীর বিশ্ববিদ্যালয়ে যেভাবে মানিক হেমব্রম উপর অত্যাচার বা গালিগালাজ এবং তাকে জাত তুলে যেভাবে গালিগালাজ করা হয়েছে, সেই চিত্রটিও আমরা দেখেছি। অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে মানিক হেমব্রমের উপর যেভাবে যেভাবে অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে, সেটা নিয়ে আরো বিস্তারিত জানার জন্য মানিক বাবু অর্থাৎ মানিক হেমব্রম কি বলেছে সেটাই আরো বিস্তারিতভাবে তার মুখের থেকে আমরা জানার চেষ্টা করব। আমি নিজেও এখনো আজ পর্যন্ত বুঝতে পারিনি বা জানতে পারিনি যে কেন আমাকে তারা আক্রমণ করে বসেছে এবং এখনো পর্যন্ত ওরা আমার মোবাইলটা ছিনিয়ে নিয়েছে, সেই মোবাইল পর্যন্ত ওরা আমাকে দেয়নি ফেরত বা প্রশাসনকেও দেয়নি, পুলিশকে। সেদিন কি ঘটেছিল আপনার সঙ্গে? আমি গত 9/11/2022 সেদিন আমি মর্নিংয়ে ডিউটিতে এসেছিলাম। ডিউটিতে আসার পর খাতাতে সই করার পরই আমি বেরিয়েছি। তা অতর্কিতে আমার একজন বন্ধু সঞ্জীব মণ্ডল, বন্ধু মানে কলিকি, সে ডেলি বেসিস স্টাফ, সে আমাকে বললো মানিক দাঁড়া। আমি দাঁড়ালাম বাইরে যথারীতি, সে এসে আমাকে বললো এদিকে আয়, বলে আমাকে জোরপূর্বক কয়েকজন মিলে মানে যাদের নাম আমার দেওয়া আছে সবাই মিলে নিয়ে আমাকে টিটি রুমে নিয়ে গেল পিছন দিকে, ইউনিভার্সিটির পিছন দিকে। ওখানে গিয়ে আমাকে আক্রমণ করে এবং প্রথমে আমাকে
সাঁওতাল বলে আক্রমণ করে যে তোর মোবাইলটা দে। আমি বলি মোবাইল আমার পার্সোনাল জিনিস, আমি মোবাইল দিতে বাধ্য না। বলার পরও কিন্তু তারা আবার আমাকে পুনরায় মারতে থাকে, লাথি মারতে থাকে, মেঝেতে ফেলে লাঠি দিয়ে মারতে থাকে। আমি ওখান থেকে প্রাণের ভয়ে আমি ওখান থেকে দৌড়াতে থাকি, পিছন দিক থেকে দৌড়াতে থাকি। তো তারা পিছন থেকে ধাওয়া করতে করতে আমাকে লাঠি বাঁশ দিয়ে আক্রমণ করতে করতে এই লাইব্রেরির সামনে আমাকে এসে ধরে, আবার পুনরায় ধরে আবার আমাকে সোনার তরীর কাছে গিয়ে নিয়ে গিয়ে গালাগাল মন্দ করে। জল চেয়েছিলাম আমি, জল পর্যন্ত আমাকে দেওয়া হয়নি সেদিন ম্যাডাম। তারপর আমাকে দীর্ঘক্ষণ ওখানে দাঁড় করিয়ে রেখেছিল। তারপরে ওখান থেকে আবার ধাক্কা মারতে 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 এই পিতৃদার ক্যান্টিনের সামনে মাঠের এখানে নিয়ে এসে আবার আমাকে দাঁড় করিয়ে রেখে খিস্তি খামারি সব করেছে। করার পরে এই মতো অবস্থা আমার ওয়াইফ কোনো কারণে খবর পেয়েছে কারোর কাছ থেকে, উনি এসেছেন। উনি যখন ওনাদের কাছ থেকে আমাকে উদ্ধার করতে চায়, ওদের কাছ থেকে উদ্ধার করতে যায়, তখনও তার উপর ঝাঁপিয়ে পড়া হয়, আমার মহিলার উপর ঠেলাঠেলি করা হয়, তাকে ধাক্কাধাক্কি করা হয়, কথা বলা হয়, গালাগাল মন্দও করা হয়। আমরা এই ভিডিও ক্লিপ দেখে যেভাবে আমরা জানতে পারলাম যে কখনো পশ্চিমবঙ্গের আদিবাসীদেরকে সুখে শান্তিতে বসবাস করতে বা সুখে শান্তিতে তাদেরকে থাকতে দেওয়া যাবে না। কেননা প্রতিনিয়ত প্রত্যেক ক্ষেত্রে আদিবাসীদের উপর এইভাবে অমানবিক অত্যাচার করছে, আদিবাসীদেরকে জাত তুলে গালিগালাজ করছে, আদিবাসীদেরকে অপমান করা হচ্ছে, আদিবাসীদেরকে কটূক্তি করা হচ্ছে। তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যারা এই সমস্ত কাজ করছেন বা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের সরকার আইনি ব্যবস্থা তাদের উপর কেন গ্রহণ করেনি। কেননা আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী এবং এমএলএ এমপিরা অনেক সময় বলে থাকেন আদিবাসীরা আমাদের ভাই, আদিবাসীরা আমাদের প্রাণ এবং আদিবাসীদের নিয়ে আমরা অনেক কিছু করেছি। যদি আপনারা অনেক কিছু করে থাকেন আদিবাসীদের জন্য, তাহলে আজ প্রতিনিয়ত আদিবাসীদের উপর এইভাবে অত্যাচার চলছে, তাহলে এর বিরুদ্ধে আপনারা কেন সঠিক পদক্ষেপ নেননি? কেননা তাহলে আজকে যে প্রিভেন্সি অ্যাট্রোসিটি অ্যাক্ট, কেননা আদিবাসীদেরকে জাত তুলে গালিগালাজ করা হলে, আদিবাসীদের কটূক্তি করা হলে এবং আদিবাসীদের উপর অমানবিকভাবে অত্যাচার করা হলে প্রিভেন্সি অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী তার উপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে কি সেই আইনি ব্যবস্থা এখন এতজন আদিবাসীদের উপর অত্যাচার হলো এবং যারা এইভাবে প্রতিনিয়ত প্রত্যেক ক্ষেত্রে যারা আদিবাসীদের উপর এইভাবে অপমানজনক কথাবার্তা বলছেন, আদিবাসীদেরকে কটূক্তি করছেন এবং আদিবাসীদেরকে জাত তুলে গালিগালাজ করছেন, তাদের বিরুদ্ধে কেন এরকম ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়নি? কেননা আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের মুখে থেকে যেভাবে কথাবার্তা শুনেছি, সেই কথাবার্তা থেকে আজ প্রমাণিত হচ্ছে বা আজ যখন সেই দোষীদের বিরুদ্ধে যখন সঠিক পদক্ষেপ বা সঠিক আইনি ব্যবস্থা না গ্রহণ করা হয়, তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে তার মুখে বলে এক আর করে এক। এবং তাই আজ আমাদের এই পশ্চিমবঙ্গে আদিবাসীদের উপর বিভিন্নভাবে এই অত্যাচার প্রতিনিয়ত বেড়ে চলেছে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার।